আপনাদের বিয়ের আপনার বয়স হচ্ছে 25, আপনি করে বলবো না তুমি করে বলবো? তুমি করে বলবে। আচ্ছা, বয়স হচ্ছে তোমার 25, বিয়ের বয়স হচ্ছে 11। এর মধ্যে একটা বাচ্চা আছে, নর্মাল ডেলিভারি হয়েছে, তাই তো? হ্যাঁ, 9 বছরের। তো বাচ্চার বয়স 9। কি বাচ্চা? ছেলে। ছেলে। তারপরে হচ্ছে গত বছর মানে 24 সালের শেষের দিকে হঠাৎ 24 হ্যাঁ 24 মে মাসের দিকে আপনার আবার বাচ্চা নেওয়ার আগে থেকে চেষ্টা করতেছিলেন, বাচ্চাও আসছেও। হ্যাঁ, বাচ্চা আসার পরে হঠাৎ করে একদিন আপনি বলতেছিলেন ভাইয়া কি হইলো, হঠাৎ করে সকালবেলা একদিন? না, সকালবেলা না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছি, আমি শুয়েছি, পেট ব্যথা নিয়ে উঠছে। পেট ব্যথা নিয়ে অনেক মারাত্মক পেট ব্যথা। তারপরে বলতেছিলেন ঘামটাম হয়ে শরীর একদম উঠতে পারে না, মানে ব্যথা এমনই হঠাৎ করে ব্যথা, আর ব্যথার জন্য উঠতে পারে না, দাঁড়াতে পারে না। আমি আর আমার শ্বশুর হাসপাতালে নিয়ে গেছি। এবার যে ডাক্তারকে দেখেছি সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে যেহেতু আলট্রাসোনোগ্রাফি করে জরায়ুতে কিছু পায় নাই আর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, এই জন্য ওনারা মনে করছে একটোপিক। সাথে সাথে কুমিল্লা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে। আপনাদের বাড়ি চাঁদপুর থেকে আসছে, কুমিল্লা পাঠিয়ে দিচ্ছে। সেই দিনই অপারেশন করছে, 2 ব্যাগ রক্ত লাগছে, একটা টিউবও ফেলতে হয়েছে, কারণ রাপচার হয়ে গেছিল একটোপিক প্রেগনেন্সি হয়ে। এবং সেটা যখন আপনারা ব্যাখ্যা করতেছিলেন, বলতেছিলাম যে কেমনে বুঝলেন এটা যে একটোপিক, তখন আপনাদের যে বোঝার যে উপায়টা, এটার জন্য আপনাদের থ্যাঙ্কস। না বুঝতে পারলে হয়তো কি আপনি যে নিয়ে গেছেন, না নিয়ে যেতে পারলে ওই সময় রোগী খারাপ হয়ে যায়। এই যে সময়টা একটোপিক হওয়া এবং বোঝা, সেই জিনিসটা আমি আপনাদের নিয়ে একটু কথা বলি, আমি একটু বোঝাই মানে একটোপিক জিনিসটা কি। এটা হচ্ছে জরায়ু, এর 2 পাশে 2টা টিউব আর ওভারি। নর্মালি কি হয়, প্রেগনেন্সি আসলে জরায়ুতে আসবে, জরায়ুটা বেলুনের মতো বড় হবে, বেবিটা বড় হবে, জরায়ুটা বড় হবে, জায়গা পাবে, একটা সময় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। কিন্তু একটোপিক প্রেগনেন্সি হচ্ছে জরায়ুতে বাচ্চা না এসে টিউবে আসে। টিউব তো বাচ্চা থাকার জায়গা না, তো সেক্ষেত্রে হয় কি টিউবটা বাচ্চা জায়গা দিতে পারে না, ফেটে যায়। ফেটে গেলে এই যে রক্ত চলাচল ওটা হ্যাম্পার হয়। ওখান থেকে যেমন বাথরুমে কল ছেড়ে দিলে যেমন রক্তপাত হয়, ওইরকম রক্তপাত হইতে থাকে। রক্তপাত হইতে থাকলে দেখা যাবে রোগীর সাথে সাথে ব্যথা শুরু হয়ে যায় এবং রোগী একটা পর্যায়ে অজ্ঞানও হয়ে যায়। বুঝতে পারছেন? তাইলে দেখেন, একটা মেয়ে মাত্র কনসিভ করলো, 1-1.5 মাস প্রেগনেন্ট হইলো, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হইতে না হইতেই তার স্কেল শুরু হয়ে গেল। তাইলে যদি তখন আগের দিন পরীক্ষা পজিটিভ প্রেগনেন্সি, পরের দিন এরকম ব্যথা, তাহলে এই সময় যদি মাথায় না থাকে যে একটোপিক হইতে পারে, তাহলে রোগী যদি না বোঝে হাসপাতাল নেওয়ার আগে কিন্তু রোগী খারাপ হয়ে যায়। কারণ কি, আমার টোটাল শরীরে রক্ত থাকে 6 ব্যাগ মানে 6 লিটার। 6 লিটার, তো যদি আমি কল ছেড়ে দিই 6 লিটার পানি পড়তে আমার কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তাইলে আমাদের শরীরে জাস্ট 2 লিটারের মতো রক্ত পড়ে গেলে আমার অজ্ঞান হয়ে যায় মানুষ, মানে একেবারে হাত পা সাদা হয়ে একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই জন্য একটোপিক প্রেগনেন্সিটাকে আমরা বলি আমাদের ডাক্তারদের জন্য, গাইনি ডাক্তারদের জন্য এটা হচ্ছে দুঃস্বপ্ন। কারণ রোগী যখন আসে তখন একদম মরো অবস্থা হয়। আমাদের মেইন টার্গেট থাকে অপারেশন রুমে তখনই ঢুকাইয়া রোগীটার পেট খুলে ওই যে ফার্স্টে ওটাকে ধরে ওটা বেড়ে দিতে পারলে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। পরে ভিতরে রক্ত কিন্তু বের করে দিয়ে তারপরে হচ্ছে অপারেশন ক্লোজ করে নিয়ে আসে। এখন যদি না জানে রোগীরা, তাহলে সে কখন ডাক্তারের কাছে যাবে, কখনই অপারেশন হবে, কখন রক্ত জোগাড় করবে? আপনি বলেছিলেন 2 ব্যাগ রক্ত লাগবে। তাইলে একটোপিক প্রেগনেন্সিটা হচ্ছে গাইনির মারাত্মক একটা কন্ডিশন। যারা আমার ভিডিওটা দেখছে আপনাদের সাথে তারা বুঝবে, যদি কোনো নারী দেখা যায় সাধারণত কম বয়সী মেয়েদেরই বাচ্চা পেটে আসলো এবং যদি তলপেটে ব্যথা শুরু হয়, সেটা একটোপিক হোক আর না হোক ডাক্তারের কাছে যাইতে হবে। কারণ যদি একটোপিক হয় চিকিৎসা করে ফেলতে হবে, না হলে তো ডাক্তার দেখে বুঝবে যে একটোপিক না। কথাটা বুঝতে পারছেন? আমার ফ্যামিলিতে আমাদের এরকম একটা ঘটনা আছে। আমার নিজের বোনের বাচ্চা, তার মানে ছেলের বউয়ের, আমি তখন ঢাকায়, বাড়ি থেকে ফোন করছি যে এর বউ অজ্ঞান হয়ে গেছে ব্যথায়। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু ডাক্তার, আমরা যেগুলো কম বেশি জানি, তখন আমরা প্রেগনেন্সি টেস্ট করাও, বলে পজিটিভ। তখনই অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে আসে, 4 ব্যাগ রক্ত দিয়ে সেদিনই অপারেশন করে সেভ করে বাসায় পাঠাতে পারছি। তখন থেকে আমি যে লেখালেখি, আমার যে অনেকে বলে না কখন থেকে লেখেন, এই ঘটনাটা আমি ফেসবুকে লিখছিলাম, এই লেখা আমার শুরু। আমাদের আলহামদুলিল্লাহ এখানে একটা সুযোগ পেয়েছি কি, আমাদের এই ডাক্তার এমনি একটা সরকারি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নাই তো, মানে পরীক্ষা নিরীক্ষা করতে যে সময় যাবে সেই সময় তো আপনি পাবেন না। তাইলে মেন কথা হচ্ছে একটোপিক হইতে পারে যে কোনো মানুষের, কার হবে না আমরা জানি না,
হইলে সাথে সাথে চিকিৎসা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। ডাক্তার কাছে যেতে হবে, ডাক্তার যেভাবে বলে মানতে হবে, এটুকুই। তাইলে জীবন বাঁচবে মা এবং বুঝতে পারছেন তো। কারণ কম বয়সী নারীদের একটোপিক হয়। তাহলে একটোপিকটি কাকে বলে, কেন একটোপিক হয়, কোথায় হয় বললাম, আর কেন হয় এটা কারণ পাওয়া যায় না। তবে অনেক সময় তলপেটের ইনফেকশনের জন্য হয়, পিআইডিএনএম একটা হয়, বিভিন্ন কারণ থাকে, অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না। বুঝতে পারছেন? তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু একটোপিক হয়েছে, 1-1.5 বছর এখন অপেক্ষা করে শরীর ঠিক করে আবার বাচ্চা নেবেন, এটা খুবই ভালো উদ্যোগ। ঠিক আছে, এখন আপনারা কিভাবে কি চলবেন না চলবেন আমি সেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো সেভাবে। ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আমার কথা কিন্তু বুঝতে পারছেন তো না? চাঁদপুর থেকে আসেন, বসেন, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, ওকে।